করছি। আল্লাহ তাআলা বলেন কোন প্রজন্মের মানে কোন অঞ্চলের কোন এলাকার কোন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ তাআলা বলছে দুইটি বদ অভ্যাস যাদের, তারা মন্দ লোক। এক, আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে। এই যে যেটা বললাম, নামাজ নষ্ট করে কিভাবে? নামাজ পড়ে না এটা না, কথা বুঝছেন কি না? নামাজ যে পড়ে না ওর কোনো আলোচনা নাই, হয় এমনি বাদ, হয় কি হে বাদ, তার নিয়ে কোনো আলোচনা। বেনামাজি তোর ব্যাপারে কোনো আলোচনাই নেই, তুই তো মানুষই না, তার কাছে তোর আলোচনা কি হয়? তুমি বাদ, এমনি বাদ। আলোচনা হলো যে নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? নষ্ট করে। নামাজ নষ্ট করে তিন ভাবে। কয় ভাবে? এক, যথাসময়ে নামাজ পড়ে না, সব সময় বিলম্বে নামাজ পড়ে। তাফসীরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তিনবার বলছে নবী কথা, এক কথা যে ওই নামাজ মুনাফিকের নামাজ। যে আসরের নামাজ উদাহরণ দিছে নবীজি, যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে না, পড়ে নাই, পড়ে না। যখন সূর্য ডুবার টাইম হইছে তখন গিয়া দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে। 4 রাকাতে এত দ্রুত পড়ছে মনে হয় যেন 4টা কি মারছে, ঠোকর মারছে আর কি। আল্লাহ রসুল বলে এমন নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। জোহরের আজান হইছে 1টা বাজে, হেবটা জোহরের নামাজে খাড়া আছে 4:30 4টা বাজে, সোয়া 4টা বাজে। কি এতক্ষণ কিটছেন? আর কইও না, আর কইও না, কামেরই শেষ নাই, কামেরই শেষ, কামে শেষ। একবার গরু গোসল করা, একবার ছাগল গোসল করা, একবার নিজে গোসল করে, একবার উডান ঝাড়ু দেয়, সব শেষ করে এরপরে লাস্ট মাথায় নিয়া নামাজ। বেনামাজি তো নাই, মানে নামাজ পড়ি নেওয়ার এই লোক নামাজকে নষ্ট করে। এই লোক 2 নাম্বার, যে ব্যক্তি নামাজের ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না। মনে করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানো কি? অসংখ্য মানুষ আছে মাঝ বয়সী লোক, নামাজি মানুষ, নামাজ পড়ে প্রত্যেক ওয়াক্ত, কিন্তু রুকু থেকে একটুটাই নিচের দিকে দাঁড়ায়। কথা বলেন না কেন? আপনার কোন ব্যারামে পাইল? হ্যাঁ, সেজদার 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি? এখন সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারো, সোজা হইয়া বসে। আপনার ব্যারামটা কি? শরীরটা ভালো না? আপনি শরীরটা আপনি দিয়ে সাধবানে কুজ্জা ওঠেন দেখি, আপনার আওয়াজে তো সাধবানের সব আপনি ভাব যে লাফাইয়া ভাল মারেন। এসব আপনার বল নেই, বল না, দুনিয়ার সব কাজ করতে পারে, এখানে গাফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে যে রুকু সেজদায় চুরি করে, খোদার কসম নবী বলছে আসরাক, সে হচ্ছে সবচেয়ে বড় চোর, গ্রেট চোর, গ্রেট বিগ চোর, বড় চোর। যে চোরের রুকু সেজদায় চুরি করে, হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব নামাজের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের মধ্যে ঘাটতি করা এ নামাজ নষ্ট করে। এ মূলত কি করে? নামাজ 3 নাম্বার, নামাজ জামাতে পড়ে না, এ নামাজকে নষ্ট করে। নামাজ একাকি পড়ে ফেলে সবসময়, না, নামাজ কোথায় পড়তে হবে? জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মানুষগুলো কারণ ছাড়া বিনা কারণে একাকি ঘরে নামাজ পড়ছে, আমার মন চায় ওদেরকে ঘর সুদ্ধা আগুনে জ্বালায়। একেবারে বুখারী মুসলিমের হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম, তাদের ঘর জ্বালিয়ে দেব, তাদেরকে। কি ভয়ঙ্কর কথা চিন্তা করে দেখেন, কি ভয়ানক কথা। এই জন্য বাপ নামাজকে নষ্ট করা যাবে না। 2 নাম্বার হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। এই প্রিয় যুবক কিশোর বাবা, বুঝতে শেখো বাপ, নিজের হাতে নিজের তুলে নিও না বাবা। এই পৃথিবীতে মানুষের বাচ্চার গরু ছাগলের বাচ্চা এক না। গরু ছাগলের বাচ্চা
এটা নিজের মতো চললে কোনো অসুবিধা হয় না, যার কারণে 2 বাজার পরে গাবি বিক্রি করে দেয়, বাচ্চা এমনি বড় হয়ে যায়, বাছুর অসুবিধা হয় না, কারণ দুধ কানার মশালা, ঘাস খানার মশালা, আর তেমন কিছু নাই। কিছু দুধ খাবে আর ঘাস টাস খাবে, দৌড়াদৌড়ি করবে, এই গাভীর বাচ্চার এর দূরের কোনো বিষয়। কিন্তু মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চা এটা না ভাইয়া। মানুষের বাচ্চার ঈমান, ইসলাম, আখলাক, লেনদেন, আদব, আচরণ সবকিছু সুন্দর করা, ওই আলোকে জীবন গড়া, কবর ঠিক রাখা, হাসরের ময়দান আখিরাত ঠিক করা, এটা পুরা একটা জিম্মাদারি। এই জন্য আল্লাহ তাআলা একটা বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই, মাথার উপরে তার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, এত অভিভাবক দিয়ে আল্লাহ তাআলা তার মাথার উপরে রাখছেন যেন সে উত্তম আখলাক নিয়ে জিন্দেগি গঠন করতে পারে। এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ, এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ, এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ, তার সিজদা, তার পর্দা, তার আখিরাত। কারণ আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা বেঈমান না, আমরা দুনিয়াদার না, আমাদের গন্তব্য আখিরাত। আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখিরাত, তো আখিরাত মনে রাখবে কে? হিন্দু বৌদ্ধরা, ইহুদি খ্রিস্টানরা? ওরা তো বুঝেই না কিছু। আল্লাহ তো কোরআনে বারবার বলছে ওরা বোকা, আহম্মক, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, কোরআন সুন্নাহ বিহীন, তারা তো দালালিম মুবিন, স্পষ্ট গোমরাহ। আল্লাহ তাআলা বলছে মুমিন, আমি তোমাকে ঈমান দিলাম, নবী রাসূল দিলাম, আমার আসমানি কিতাব দিলাম, যুগে যুগে বুঝাইবার জন্য উলামা কেরাম দিলাম, তারপরও কথা রাইলা কেমন? এই কয়জন ছেলে পেলে বাবা, তোমরাই বলো ভাই, কিসের অভাবে নামাজের গুরুত্ব বুঝলা না? কি আল্লাহ চেনো নাই, না রসুলের নাম শোনো নাই, নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই, না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই, নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন, নাকি কোনো আজান শোনো নাই কোনোদিন? কিসের অভাবে হারায় গেলা যারা নামাজ পড়ো না? বাপ, একটা যুক্তি তো থাকবে, হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না, যার কারণে আমি আল্লাহ চিনি নাই, আখিরাত চিনি নাই। আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম, আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই, যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই। চারিদিকে এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামা, এত টুপি, এত আজান, তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না, কিসের অভাবে? কি যুক্তিতে? আল্লাহর সাথে বোঝাপড়াটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেমনে হবে? কেমনে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানের সাথে ঈমানদারের যুক্তি, আল্লাহর নবী বলছে আসসালাহ, নবীজি বলছে আল আহাদ, চুক্তি। মানে আল্লাহ তাআলার নবী বলছে আমরা যেন বেঈমানের সাথে এই কথার ওয়াদা করে নিছি, চুক্তি করে নিছি, তুই আল্লাহকে সিজদা দিবি না, আমি ওয়াদা দিলাম, আমি তোর সাথে চুক্তি করলাম, আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সিজদা দেব। এটা হলো মুমিন আর কাফেরের চুক্তি, অর্থাৎ তুই সিজদা দিবি না, আমি দেব। আল্লাহর নবী বলছেন ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক, আমাদের ঈমানদারের মাঝে আর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য আসসালাহ, নামাজ। নামাজ, ঈমানদার সিজদা দেয়, নামাজ পড়ে, মুশরিক বেঈমান নামাজ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। খোদার কসম বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তুমি যদি 2-4 শব্দ পড়ালেখা করে কিছু বুঝো, আমরা তো পড়ালেখা করছি,
আমরা বেকুব দেখে নি নামাজ পড়ি, আমরা বোকা দেখে নি হালাল খাইতে চেষ্টা করি। ওকে আহম্মক না, পড়ালেখা নাই আমরা, আমার তো সার্টিফিকেট আছে অনেকটি। কয়টা সার্টিফিকেট লাগবে? হ্যাঁ, এক পলিথিন সার্টিফিকেট হইল। আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে। 1998 সালে সমগ্র বাংলাদেশে 1 নম্বর হয়েছে। আমার অনেক সার্টিফিকেট আছে, এটি কই আছে কইতে পারি মানে তুমি রাখছি। অর্থ হইলে তো বোকা না, সেজদাওয়ালা কি বোকা চাচা? ওরা কি ভাবছে, ওরা কি ভাবছে? শয়তান দুশ্মন ওদেরকে একটা চুলের মধ্যে লাগায় রাখছে যে সারাদিন চুল ফিরাইবা এভাবে। সালাম এদের একটা কাম দিছে, শুধু চুলেটারে ফিরাইবা, চুলের উপরে 3 মাসের ডিজাইন বদলাইবা, চুলের উপরে কমপক্ষে 500 টাকা চুলের সেলুনে খরচ করবা। কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন, ছেলে বাবা মনে রাখো, চুলের উপরে ব্যস্ত থাকা, চুল নিয়ে, চুলের সৌন্দর্য, চুলের মধ্যে রূপচর্চা, চুল নিয়ে ব্যস্ত থাকা, এটা নারীর স্বভাব। এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাধনী আছে। নারীর সৌন্দর্য তার চুলে, এই জন্য নারী তার চুল সুন্দর রাখা, লম্বা করা, চুলের উপরে, সৌন্দর্যের উপরে বহু ফিকির করে। এই জন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত, তোর মধ্যে মূলত পৌরুষ নাই, নারীর স্বভাব তোর উপরে গালেব, এই জন্য তোর মধ্যে এই মানুষ। পুরুষ যেটারে বলে ওটা তুই হারায় ফেলছিস। ট্রান্সজেন্ডারের কাছাকাছি, ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি, অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা, ভাবতেছে আমি মহিলা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এই জন্য বললাম, আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি এই কিছু, আমি এমনি এটা লেখাইছি, অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা, ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলাহি মজলিস হোক, ওদেরকে আলাদা বলি। আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে 8 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ একবার সকাল 10টা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই 15 থেকে 30 বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করায় দিনব্যাপী আমি নিজেও, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল, আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, একজন বড় MBBS ডাক্তার, দাওয়াত ও তাবলীগের সাথী, উনারের সহ দিনব্যাপী শুধু 15 থেকে 30 বছরের ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিস করছি 10টা থেকে আসর পর্যন্ত। ওদের কাছ থেকে একটা টাকাও নেই, নিজেরাই খাওয়াইছি, নাস্তা খানা সব আলহামদুলিল্লাহ। প্রায় 400-500 ছেলে, একদম নাম লিস্টি করা, ওই যে ওই ভাই গেছে মাশাআল্লাহ, নাম লিস্টি করা 4 থেকে 450 ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওই একদিনের এটার পরে হিম্মত হয়েছে। এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলেই আমার নাম দেখায় দিবে। ওইখানে এই আগস্ট মাসের 5, 6, 7 এই 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এইবার নিয়ত করছি যে 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ মজলিস কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে। এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে, পুরা মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাআল্লাহ এই 15 থেকে 30 বছর বয়সী ছেলেরা 3 দিন থাকবে। আগের দিন সোমবার 4 তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে। মঙ্গলবার ফজরের পর থেকে
বৃহস্পতিবার আসর পর্যন্ত এই রাত দিন একসাথে ইনশাআল্লাহ আমার উস্তাদ আছে, আলেম আছে, আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য ওযু, গোসল, নামাজ, রুকু, সেজদা, ছোট্ট কয়েকটা সূরা, কয়েকটা দোয়া, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিভিন্ন সুন্নাত, মোটা দাগের মৌলিক এবং তার নৈতিক চরিত্রে ক্ষতিকর কি কি জিনিস, মদের অপকারিতা, জুয়ার অপকারিতা, তারপরে নারী জিনা ব্যভিচারের অপকারিতা, এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ের উপরে ইনশাআল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য এখানেও যত ছেলে আছো তোমাগরও ভাইয়া দাওয়াত, কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে, কোনো ফি দিতে হবে না, ওর নাস্তা থাকা খাওয়া সব আমার দায়িত্ব ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে, কোনো সমস্যা নাই, আটকাবে না ইনশাআল্লাহ। 3 দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিন, অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার। চেষ্টা করে দেখি 100 জন ছেলের বুঝাইলাম, হতে পারে যদি একজন নামাজি হয়ে যায়, কি বলেন, হইতে পারে না? একজনই হয়ে যাক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। এটা হাদিস, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধের সময় নবীজি ওনার হাতে ইসলামের পতাকা দিছিলেন, বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা, তুমি যুদ্ধ শুরু করো ইহুদিদের সাথে। তো হযরত আলী তো আলীর শরীরে একটা জোশ আইসা পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু বসেন, এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইহুদি যা আছে সব সমান করে, সবগুলো সমান করে রাখুন, একদম একটারও রাখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীরে বলছে, আলী থামো থামো, রাখো, আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা, এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা, অর্থাৎ ঈমানের দাওয়াত দিবা আগে। তখন নবীজি উনাকে বলছে, শোনো, যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহকে পেয়ে যায়, কালেমার সন্ধান পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে। কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল এক এলাকায় আল্লাহর কালেমার দাওয়াত দিছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখানে সূরার মধ্যে ঘটনাটা আছে। তো ওইখানে আছে 3 জন রাসূল দিবানিশি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে, ঈমান আনছে কেবল একজন। 3 জন রাসূলের রাত্র দিনের মেহনতে আল্লাহর অনুগত ঈমানদার বান্দা হইছে কয়জন? একজনই শুধু। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন। তাহলে আমার পুরা জিন্দেগি যদি 1000 বার লাখো বার বলার পরে যদি কোনো এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে যায়, সেজদার সন্ধান পায়, আখিরাত পেয়ে যায়, তো এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, এটা হায়াতের সবচেয়ে বড় অর্জন। এজন্য আলহামদুলিল্লাহ আজকে এই কিশোর যুবকদেরকেও বললাম, আগামী 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ মঙ্গলবার
বুধবার বৃহস্পতিবার আগস্ট মাসের 2025 ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী কিশোর যুব তরবিয়তি কোর্স আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর সাহেবের বাজার বুড়িচং কুমিল্লা যে মাদ্রাসায় আমি থাকি ওইখানে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি সেখানে কথা বলবেন, বয়ান করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তৃতীয় দিন শেষ দিন জোহরের পরে হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমাদের কুমিল্লার একজন বড় ডাক্তার, ডাক্তার মাহবুব মুর্শেদ MBBS FCPS ডাক্তার, উনি ইনশাআল্লাহ কথা বলে। আমি ওনারও দাওয়াত দিছি এই উদ্দেশ্যে যে স্যার আমনে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে একটা যুবক তার চরিত্র নষ্ট করলে তার দুনিয়াবি ক্ষতিটা কি এইটা আপনি কইবেন, আখিরাতেরটা তো আমরা কমু, দুনিয়াটা আপনি কইবেন যে জিনা ব্যভিচার করলে নিজের হাতকে মন্দ খারাপ কাজে ব্যবহার করলে শারীরিক ক্ষতিটা কি হয় ডাক্তারদের ভাষায় এইটা আপনি বলবেন। এই জন্য স্যারে বলছি ইনশাআল্লাহ হুজুর আমি খুশি চিত্তে, উনি দিনদার মানুষ ডাক্তার সাহেব, নামাজি মানুষ, বলছে আমি ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে বলবো আপনারা। তো এই জন্য আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে এবং আমার সাথে আরো কিছু আলেম আছে, নওজোয়ান আলেম, এই যে আপনাদের মাওলানা মাহমুদ উনিও আমার এই কাফেলার সদস্য, মানে এই কার্যক্রমের আমরা অনেকবার মিটিং করছি ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো এই কিশোর যুবককে যদি মনে করেন 4টা সূরাই ঠিক করানো যায়, সে সুন্নত মোতাবেক ওযু করতে পারে, তার গোসলটাই যদি সঠিক হয় ফরজ গোসল আদায়, সে যদি 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তে পারে তাইলে অনেক বড় কিছু, অনেক